নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটু ভিন্ডি ফ্রাই করব। সেজন্য ভিন্ডিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি। রেসিপিটি করার জন্য আমি একটি কড়াই নিয়েছি। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে নেব। কড়াইয়ে একটু সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি একটু জিরে ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার একটু জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিই, খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে কিন্তু আমি গ্যাসটা ফুল করেই ভাজি, যাতে পেঁয়াজ থেকে জল না ছেড়ে যায়। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এখন আমি অল্প একটু চিনি দেব, তাহলে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসবে। একটু মিশিয়ে দেব। পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম। এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। কালারটাও খুব সুন্দর চলে আসবে। আমি কিন্তু এখন নুন দেব না, নুন দিলে জল ছেড়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে ভিন্ডিগুলো দিয়ে দেব, খুব ভালো করে মিশিয়ে নেব। এবার কিন্তু আমি গ্যাসটা সিম করে রেখে দেবো, কিছুক্ষণ এভাবে ভাজতে দেব। মিনিট দুয়েক আমি গ্যাসটা সিম করে রেখে দিয়েছিলাম। দেখো ভেন্ডির কালারটা খুব সুন্দর হয়ে গেছে, ভেন্ডিটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুন দেব। এবার আমি নুনটা দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে দেব। আরও কিছুক্ষণ একইভাবে রেখে দেব। মিনিট তিনেক মতো আমি গ্যাসকে সিম করে ভেন্ডি ভাজাটা রেখে দিয়েছিলাম। ভেন্ডি ভাজাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। মশলা দিয়ে এই ভেন্ডি ভাজা রেসিপিটি তোমরা একবার বানিয়ে দেখতে পারো, খুব একটা খারাপ লাগবে না আশা করছি। এই ভেন্ডি ভাজা রেসিপিটি ভাত দিয়ে খেতেও ভালো লাগে, আবার রুটি লুচি পরোটা দিয়ে খেতেও খুব ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যে আমার ভিডিওটি এতক্ষণ দেখলে তার জন্য তোমাদের সবাইকে আমার অনেক ধন্যবাদ। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসছি পরের একটা রান্নার ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।